ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর নবনির্বাচিত সংসদ সদস্য বা এমপিদের শপথ পাঠ করাবেন কে? ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সাধারণত বিদায়ী স্পিকার এই দায়িত্ব পালন করলেও বর্তমান বাস্তবতায় সৃষ্টি হয়েছে আইনি ও সাংবিধানিক জটিলতা। এই জটিলতা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। সংবিধানের ১৪৮-১ অনুচ্ছেদ অনুযায়ী নতুন সংসদ সদস্য শপথ পড়ানোর দায়িত্ব বিদায়ী স্পিকারের। এমনকি স্পিকার পদত্যাগ করলেও সংবিধানের ৭৪-৬ অনুচ্ছেদ অনুযায়ী নতুন স্পিকার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি শপথে বহাল আছেন বলে গণ্য হন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দুটি বড় বাধা রয়েছে। এর একটি হল স্পিকারের পদত্যাগ, আর অন্যটি ডেপুটি স্পিকারের অনুপস্থিতি। ২০২৪-এর ২ সেপ্টেম্বর তৎকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। সংবিধানের ৭৪-৩ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকারের শপথ করানোর কথা থাকলেও তৎকালীন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে রয়েছেন। সংবিধানের ১৪৮-২ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার নিজে না পারলে তার মনোনীত কোনো ব্যক্তি শপথ পাঠ করাতে পারেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ১৪৮-২ ক অনুচ্ছেদ। সেখানে বলা হয়েছে, গ্যাজেট প্রকাশের ৩ দিনের মধ্যে যদি স্পিকার বা তার মনোনীত ব্যক্তি শপথ না পড়ান তবে পরবর্তী ৩ দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি শপথ পাঠ করাবেন। ফলে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের ওপর এই দায়িত্ব পড়ার একটি জোরালো সম্ভাবনা রয়েছে যদি স্পিকার বা ডেপুটি স্পিকারের কেউ উপস্থিত না থাকেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংসদ সচিবালয়ের প্রশাসনিক কাজ পরিচালনার জন্য ২০২৪ সালের ১৮ নভেম্বর একটি বিশেষ অধ্যাদেশ জারি করেছে। এই অধ্যাদেশের অধীনে গঠিত কমিশনের প্রধান হলেন সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। শপথ সংক্রান্ত ফাইলটি বর্তমানে আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টার দপ্তরেই রয়েছে। প্রক্রিয়াটি শেষ হবে সংসদ বিষয়ক উপদেষ্টার সম্মতি, প্রধান উপদেষ্টার অনুমোদন এবং সবশেষে রাষ্ট্রপতির আদেশ জারির মধ্য দিয়ে। এবার সাধারণ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের তফসিল ১ অনুযায়ী যিনি সংসদ সদস্যদের শপথ পড়াবেন তিনি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ করাবেন। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানিয়েছেন, শপথ গ্রহণের প্রক্রিয়াটি এখন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায়। যেহেতু আইনি জটিলতা রয়েছে তাই সরকার কোনো বিশেষ আদেশের মাধ্যমে কাউকে উপযুক্ত ব্যক্তি হিসেবে নিয়োগ দিতে পারে। এক্ষেত্রে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে আসিফ নজরুলের নামও সামনে আসছে। সানজিদা আফরিন সোনিয়া, নাগরিক প্রতিদিন।